শহীদ দিবস উপলক্ষে সকাল থেকে ভিড় জমেছে ধর্মতলার রাজপথে। সবুজ সাদা পতাকা, স্লোগান আর এক সমুদ্র মানুষের ঢল। এই দৃশ্য আজ আর নতুন নয়। 21শে জুলাই শহীদ দিবস তৃণমূল কংগ্রেসের বার্ষিক রাজনৈতিক সভা। তবে এদিনের ভিড়ে রাজনৈতিক ব্যানারের আড়ালে একগুচ্ছ মুখ যেন আলাদা করে নজর কাড়ে। এদিন রাজপথে দেখা মেলে মালদার প্রত্যন্ত এলাকা থেকে আসা একদল শ্রমজীবী মহিলার। সারা বছর বাঁশের কাজ করেন এই মহিলারা। হাতের শিল্পে চলে সংসার, চলে সন্তানের পড়াশোনা। দিনের পর দিন রাত জেগে পরিশ্রম করে যারা গড়েছেন নিজেদের পরিচয়, আজ তারা এসেছেন দলীয় পরিচয়ের হাত ধরে 21শে জুলাইয়ের তৃণমূল কংগ্রেসের শহীদ দিবসের সভায়। এদিন তারা জানান, বাঁশের কাজ ফেলে আজ এলাম দিদির ডাকে, দিদি আমাদের ভরসা। মালদার প্রত্যন্ত গ্রামাঞ্চল, সেখানে বাঁশের কাজ করেন এই যে আমার সঙ্গে রয়েছে সেই সব মহিলা, সেই খেটে খাওয়া মানুষ, সেই মহিলা সমস্ত তারা আজকে এসেছেন। আজকে সেই মালদার সেই প্রত্যন্ত গ্রামাঞ্চল থেকে বাসে করে তারা সেই কখন বেরিয়েছেন সবটা তাদের একেবারে তাদের সরাসরি তাদের মুখ থেকে শুনলো। কখন বেরিয়েছেন আপনারা? কাল 5টার সময় বেরিয়েছেন। কি কাজ করেন? এই যে একেবারে 21শে জুলাইয়ের যে মঞ্চ একেবারে দেখতে পাচ্ছেন, সরাসরি তাদের সমস্ত হাতের কাজ সবকিছু নিয়ে কিন্তু তারা এই যে আজকে যেই শহীদ স্মরণ, সেই শহীদ স্মরণের মঞ্চে খুব কাছে তারা কিন্তু সকলে বসে আছেন অধীর আগ্রহে। তাদের যেই দলের নেত্রী অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়, তাদের মুখ থেকে সরাসরি বার্তা শুনবেন। কি মনে হচ্ছে যে কি রকম বার্তা আপনাদের কাছে আসতে পারে? আচ্ছা, আপনি এই যে এত একেবারে কাল থেকে কাজ করে এই যে আবার এখানে এসে যে পৌঁছলেন, ঠিক আছে, এই যে পুরো যে সংগ্রামটা, এটা কি এই 21শে জুলাইয়ের টানে প্রত্যেকবার আসে? দীর্ঘযাত্রার কারণে তাদের চোখে মুখে ক্লান্তির ছাপ থাকলেও বুক ভরা আশা। ধর্মতলার বিশাল সভা মঞ্চের সামনেই তারা বসে আছেন, অধীর আগ্রহে শুনবেন তাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা, যে বার্তা হয়তো তাদের জীবন যুদ্ধে আরো শক্তি যোগাবে। তারা জানান, শুধু আমরা নয়, গোটা গ্রাম এসেছি। দিদি যেভাবে গরিবদের পাশে থাকেন, আমরা তো দেখেই এসেছি। আপনিও কি ওনার সঙ্গে বাঁশের কাজ করে থাকেন? এই যে কুটির শিল্প, এই কুটির শিল্পই আপনাদের রুটি রোজগার। একেবারে দিন রাত আপনারা এই পরিশ্রম করে থাকেন। আমরা অনেকটা জিনিস বানাই, আমরা আবার বাঁশ কাটে নিয়ে আসি, আবার ছিলতে হয়, মারতে হয়, বানাতে হয়, শুকাইতে হয়, তারপরে আবার কাজ করি, কাজ করে আবার বিক্রি করতে নিয়ে যাই কাজের থানাতে। এত কিছুর মাঝেও আজকে পৌঁছে গিয়েছেন 21শে জুলাইয়ের মঞ্চে। এই যে টান, এটা কিরকম আবেগ? এটা কতটা ভালোবাসার থেকে আসছে? ভালোবাসা পাই, ভালোই আমরা আসছি। একেবারে আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি, যেখানে কিন্তু কুটির শিল্পকে ভিত্তি করে অর্থাৎ এই যে সমস্ত বাঁশের কাজ, এই যে পরিশ্রম, সেই সমস্ত পরিশ্রম করে কালকে একেবারে তারা কিন্তু 5টার সময় বেরিয়ে পড়েছেন আজকে যেই শহীদ স্মরণের মঞ্চ, সেখানে পৌঁছানোর জন্য। আজকে কি বার্তা তাদের জন্য আসে, সেই দিকে তাকিয়ে থাকার জন্য কিন্তু আজকে তাদের এই সংগ্রামের লড়াই। 2025-এর শহীদ সমাবেশ সেজে উঠেছে অন্যরকম ভাবে। সাধারণ মুখগুলি যেন হয়ে উঠেছে 21শে জুলাইয়ের প্রকৃত ছবি, যেখানে রাজনীতি আর বাস্তব জীবনের গল্প হাত ধরাধরি করে চলে। ব্যুরো রিপোর্ট, স্কাই নিউজ বাংলা।